হ্যালো বন্ধুরা, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি যে সবাই ভালো আছেন। তো আমি তো বাইরে বের হলাম, ময়লা পানিতে হাঁটতে হইতেছে। কালাচাঁদ পরে হয়তো বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল, ঘুমাচ্ছিলাম তার জন্য বুঝতে পারিনি। মর্নিং ডিউটি করে আসার পরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। তো সন্ধ্যার দিকে একটু কাজ ছিল, ওই জন্য বেরিয়েছিলাম। বের হওয়ার পরে দেখি যে গিরিঙ্গি গলি থেকে শুরু করে এখানে কিছুটা পানি ছিল, আর এখানে আসার পরে দেখি যে একটু পানি বেশি। তো বউবাজারের সাইডে কিছুটা একটু বেশি। তো বউবাজারের অপোজিট সাইডে আমি একটু যাচ্ছিলাম, ওদিকে কিছুটা একটু কাজ ছিল। তো এদিকে কিছুটা একটু পানি কম, আর এই পানির মধ্যেই অনেকে রিক্সায় যাতায়াত করছে এখন। কি করার, অনেকে এই পানি মানে পচা পানি দিয়ে হাঁটতে চাচ্ছে না, এর জন্য সবাই রিক্সা দিয়ে যাচ্ছে। আর আমি জাস্ট হাঁটছিলাম, কী করবো। আমার আসলে ব্যাপার না, হাঁটার অভ্যাস আছে, এর থেকেও পচা পানিতে হেঁটেছিলাম। তো যাই হোক, সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি অবস্থা কালাচাঁদ করে, অনেক পানি হয়ে গেছে। বাসা থেকে বের হওয়ার সময়ে কিছুটা বৃষ্টি পড়ছিল, তো এখন কিছুটা কমেছে। ছাতা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু ছাতা লাগছে না এখন, যেহেতু পানি একটু বৃষ্টি কমে গেছে। এখন বৃষ্টি নাই বলে চলে, কিন্তু যতটুকু পানি হয়েছে, মানে যতটুকু বৃষ্টি পড়েছে ওইটাতে অনেক পানি হয়ে গেছে এখানে কালাচাঁদ পরে। আর এখানে প্রতি বছরই দেখা যায়, যদি 4-5 ঘন্টার মতো টানা বৃষ্টি হয়, এখানে প্রতি বছরই বন্যা হয় কালাচাঁদ পরে, বিশেষ করে বউবাজারের সাইডে। আবার ওদিকে অনিমা বিল্ডিংয়ের ওদিকে কিছুটা পানি, ওদিকেও হয়, বন্যা হয়। ওদিকে একটু কালাচাঁদপুর স্কুলের ওদিকে কিছুটা একটু কম হয়, তারপরও ওদিকেও হয়। কিন্তু বউবাজারের দিকে প্রতি বছরই দেখা যায় যে বৃষ্টি 2-3 ঘন্টা কি 4 ঘন্টা যদি হয়, তখনই বন্যা হয়ে যায়। তো যাই হোক, আমি বাসার দিকে আবার ব্যাক করছিলাম আস্তে আস্তে। এখানে দেখছেন যে দোকানের সামনে যে জিনিসপত্র ছিল, এখানে নর্মালি রাখা হয় এখানে রাস্তাতেই, জিনিসপত্রগুলা দোকানদার ভাই উপরে তুলে নিয়ে গিয়েছেন, বৃষ্টির পানি হয়ে গেছে এর জন্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। আজকের মতো ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাই বাই।